নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আমি বানিয়ে দেখাচ্ছি কড়াইশুঁটির পরোটা রেসিপি। কড়াইশুঁটি দিয়ে তো আমরা কচুরি সবাই খেয়েছি, কিন্তু এভাবে একবার কড়াইশুঁটি দিয়ে পরোটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবার এতে কিছুটা কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। এবার একটুখানি আদা দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার একটু জল, আর এখানে 1 চামচ মতো দিচ্ছি আমি চিনিটা অবশ্যই করে দেবেন। এই সব কটা উপকরণ দিয়ে আমি মিক্সিতে এটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, মিক্সিতে ঠিক এইভাবে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার পরোটা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে এই যে কড়াইশুঁটির পেস্ট আমি রেডি করে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই কড়াইশুঁটির পেস্ট ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু একটু করে গরম জল দিয়ে এই ডোটা আমি একটা এরমভাবে সফট করে মেখে নিয়েছি। আর এখানে গরম জল দিয়েই কিন্তু মাখবেন। এই দেখুন, এরম সফট করে ডোটা মাখার পর আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গিয়েছে। এবার এই লেচিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মিশ্রণটা ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে। এবার একটা চাকরির মধ্যে এই লেচিটা নিয়ে খুব ভালোভাবে যতটা সম্ভব পাতলা করে এই পরোটাটা বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিয়েছি। এবার এই যে কর্নফ্লাওয়ারের আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চারদিকে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গিয়েছে। এবার এই দেখুন, এইরকমভাবে আমি একটু ভাঁজ দিয়ে দিচ্ছি এই সাইডটা। এই দেখুন, ঠিক এইরকমভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। আপনারা একটু দেখে বুঝে নিন আমি ঠিক কীভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটি ভাঁজের মাঝে মাঝে কিন্তু দিতে হবে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এইভাবে ঠিক আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে সবকটা লেচি এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হোক, ততক্ষণ আমি পরোটাটা বেলে নিচ্ছি। এই দেখুন, এইরকমভাবে ঠিক পরোটাটা চৌকো করে যতটা সম্ভব পাতলা করে আবারও বেলে নিতে হবে। পরোটা এখানে বেলা হয়ে গিয়েছে। এবার তাওয়াটাও এদিকে যে গরম হয়ে এসেছে, সেই তাওয়ার ওপর আমি পরোটাটা দিয়ে এই দেখুন একটুখানি সেঁকে নিয়েছি। এবার 1 চামচ মতো সাদা তেল ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে এই দেখুন এইরকমভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, এখানে একটা কড়াইশুঁটির পরোটা আমাদের রেডি হয়ে গিয়েছে। আর এই কড়াইশুঁটির পরোটাগুলো খুবই নরম, তুলতেলা হয়, আর খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।